আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা এসেছি রোজার বাজার করতে। তো আমরা আজকে কি বাজার করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আজকে চলে গিয়েছিলাম একটা কুরবানি হাউসে আমাদের এখানে। সেখানে সব গরু এবং ছাগল এসবের মাংস পাওয়া যায়, লাইভ তারা জবাই করে। তো ওখানে যাওয়ার পরে দেখি যে সব কিছু শেষ হয়ে গিয়েছে আসলে। আমরা অনেক লাস্টে গিয়েছি, মানে অনেক ভিড় ছিল আজকে, স্যাটারডে সানডে দিন অনেক ভিড় থাকে। তো শুধু ওখানে একটু গরুর মাথাগুলি ছিল। যাই হোক, পরে আমি একটা গরুর আস্তাম মাথা নিয়েছি, সেটাতে আর কি গরুর মাথার মাংস প্লাস হচ্ছে জিহ্বা মগজ এগুলি পাবো, এবং গরুর পায়াও কিছু নিয়েছি আমরা। ওখান থেকে উনি আমাদেরকে দেখাচ্ছিল যে ওনার লাইভ যে ল্যাম্ব গোট যেগুলি আছে সেগুলি দেখলাম। আমার শুধু পশু পাখি খুব ভালো লাগে। তো আমাদের সামনে এটা প্রসেস করছিল, তো অনেক সময় লাগবে, তো আমরা সেই জন্য আরেকটা শপে গিয়েছি। এখানেও আর কি এখানে লাইভ চিকেনও সেল করে, প্লাস হচ্ছে এখানে ওনারাও আছে গরুর মাংস সেল করে। আমরা আসলে এখান থেকে পরে গরুর মাংস নিয়েছি, কারণ এখানকার গরুর মাংসগুলো ফ্রেশ ছিল। ইউএসএতে এটা আমার সেকেন্ড রোজা প্লাস সেকেন্ড ঈদ। তো আমরা যেখানে থাকি আমেরিকার যে স্টেটে, সেটা হচ্ছে মিশিগান স্টেট, ডেট্রয়েট। আর আমি যে এরিয়াতে থাকি সেটা হচ্ছে হ্যামট্রামিক। তো এখানে হচ্ছে যে জিনিসটা, এখানে আমাকে রোজার মাসটা খুব সুন্দর করে সেলিব্রেট করে। গ্রোসারিতে প্রত্যেকটা শপে অনেক অফার থাকে, সেল থাকে রোজা উপলক্ষে। তো অনেক ফেস্টিভ একটা ভাইব থাকে। আমরা যেখানে আছি এখানে আশেপাশে অনেক মসজিদ আমার বাসার পাশে, এবং এখানে ওপেনলি মাইকে আজান দেয়, প্রতি ওয়াক্তের আজান। এবং এটা আসলে বিদেশের মাটিতে থেকে আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমি বাসায় বসে প্রতি ওয়াক্তের আজান আমি শুনতে পাচ্ছি, তাও আবার মাইকে। তো এই জিনিসটা আসলে মানে বলে বোঝানোর মতো না। এই সব কিছু আর কেমন যে মনে হয় যে আমি বাংলাদেশেই আছি, যে বাংলাদেশে না থেকেও বাংলাদেশের একটা ভাইব পাওয়া যায় এখানে। তো এখানে আমরা আসার পরে আমাদের যা যা লাগবে আমরা লিস্ট করে এনেছিলাম, অনেক জিনিস ওনারা অফার দিয়েছে। তো এখন আমাদের কি লাগবে সেটা আমরা এখন ডিসাইড করছি। সেলও দেখছি, সেলে কিছু আছে, প্লাস হচ্ছে যেগুলি আমার দরকার রোজার জন্য সেগুলি আমরা এখন কিনছি। তো বুট লাগবে অবশ্যই, ছোলা না খেলে কি হয়, তো এই জন্য ছোলা কিনলাম। তারপরে দিয়ে আরও দেখছি, আমার হাজব্যান্ডও দেখছে, আমিও দেখছি। এখানেও গরুর মাংস সেল করে, তারপর চিংড়ি মাছ, আরও অনেক মাছ সেল করে। তো আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে। এখানে চিংড়ি মাছগুলো অনেক ফ্রেশ মনে হলো। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে আমাদের রেগুলার রান্নার জন্য সেটা নিলাম। ওই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা সেলে ছিল, মানে নর্মালি মনে হয় $10 বা $12 মনে হয় সেল করে, এখন মনে হয় $9 মতো। মাছটাও সেলে ছিল। রুই মাছ এক পিস যেটাই নিই $13 মেবি সেলে। তো এখানে একটা জিনিস হচ্ছে, রুই মাছ বা যে কোনো মাছ বাংলাদেশের সব কিছুই ফ্রোজেন অবস্থায় পাওয়া যায়, কিছুই ফ্রেশ পাওয়া যায় না। মাঝে মধ্যে চিংড়িটা একটু ফ্রেশ পাওয়া যায়, বাট বাকি সব কিছুই ফ্রোজেন পাওয়া যায়। তারপরে চটপটি মিক্স, হালিম মিক্স, আমি সবগুলি দুটো করে নিচ্ছিলাম। কেন আমার কাছে মনে হচ্ছিল যদি একবার রান্না করার পর যদি ভালো লাগে আবার রান্না করব, এরকম মনে হচ্ছিল। আর যদি কারো বাসায় দিতে হয় তখন তো অবশ্যই লাগবে। আর আমার রোজার সময় কারো বাসায় ইফতার পাঠাতে পারলে খুব ভালো লাগে। আমার জিনিসটা খুব ভালো লাগে, মানে কারো বাসায় ইফতার পাঠালে আমার খুব, আর কেউ যদি দেয়ও সেটাও অনেক অনেক ভালো লাগে। আমার আসলে ম্যাঙ্গো ফ্লেভারটা অনেক পছন্দ, তাই সব কিছু ম্যাঙ্গো ফ্লেভারের নিয়েছি। কাস্টার্ড, ফালুদা। আমার হাজব্যান্ড দেখাচ্ছে পাবদা মাছ সেল করছে, ও পাবদা মাছ অনেক পছন্দ করে, তো পাবদা মাছ নিলাম। তারপর ইলিশ মাছ নিলাম, এটা 3টা একসাথে ইলিশ মাছ। তারপরে দিয়ে পাঙ্গাস মাছ, মানে খাওয়া হয় না নর্মালি পাঙ্গাস মাছ নিলাম। তারপরে কোয়েল পাখি ছিল একসাথে সেট করা অফারে, ওইটা নিলাম। ও রোস্টের মশলাটা ভুলে গিয়েছি, তারপর রোস্টের মশলা নিলাম। আমার হাজব্যান্ড আবার চেক করতেছে লিস্ট দেখে কি বাকি আছে। তারপরে রেডিমেড যে হচ্ছে ফ্রোজেন চিকেন ফ্রাই সেটা নিলাম। এটা হচ্ছে তেলাপিয়া মাছের কাটা ছাড়া পেটি, এটা দিয়ে আর কি ভুনা করে খেতে খুব মজা হয়। পরে দিয়ে সরিষার তেল তো লাগবে স্বাভাবিক, মুড়ি মাখা খেতে তো অনেক ভালো লাগে, আবার ইলিশ মাছ রান্না করতেও লাগে। কই মাছ নিলাম আমরা। পরে হচ্ছে গার্লিক পেস্ট নিলাম, কারণ ওগুলি লাগবে, রোজার মাসে অনেক ইউজ হবে। ইনস্ট্যান্ট কাস্টার্ড বানানোর জন্য এই ফ্রুট ক্যানগুলো খুবই দরকারি, কারণ হচ্ছে জাস্ট কাস্টার্ডের সাথে মিক্স করলে ফ্রুট কাস্টার্ড রেডি হয়ে যায়। তারপর আমরা নিলাম হচ্ছে রেডি ফুচকা ভাজাই ছিল, রেডি ফুচকাটা নিলাম আমরা। তারপরে দিয়ে রোজ ওয়াটার নিলাম, বিরিয়ানি রান্না করতে রোজ রান্না করতে তো লাগে।
এরপর আলু বোখারা নিলাম, আমার এটা অনেক পছন্দ, আমি রান্না করতে করতে খেয়ে ফেলি। তারপর আমার হাজবেন্ড মুড়ি নিল, কারণ সে মুড়ি ভর্তা খাবে। রসুন নিলাম আর কি, আমরা পেস্টও নিয়েছি এবং আস্তা রসুনও নিয়েছি, প্লাস হচ্ছে আর কি কৌটার মধ্যে ছিল সেটাও নিয়েছি। আলু নিলাম, রাইসও অনেক এখানে ডিসকাউন্ট ছিল, তারপরে রাইস নিল। এখন আমরা চলে আসছি মশলা নিতে। লার্জ সাইজগুলোতে অফার ছিল, কিন্তু লার্জ আমার জন্য অনেক বেশি বড় হয়ে যাচ্ছিলো, তো আমি মিডিয়ামগুলো নিলাম, কারণ আমার লার্জ দরকার হবে না, মানে অনেক বেশি বড় রাখাটা আমার জন্য ঝামেলা। কিশমিশ তো লাগবে স্বাভাবিক, কিশমিশ নিলাম। তারপর চটপটির ডাবলি নিয়েছি, তারপরে দারচিনি লাগবে, দারচিনি নিলাম। তারপরে বুটের ডাল নিলাম, বুটের ডাল তো গরুর মাংস মুরগির মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। মাথা নিলাম, গরুর মাংস মাথা দিয়ে তো রান্না করে খাবো। আর এটা হচ্ছে তান্দুরি মশলা, এটা তান্দুরি মশলা নিলাম। সেরার ঘিটা খুবই ভালো, এটা আমি নিয়েছি এর আগেও, ওইটা নিলাম। তারপরে আমাদের সব যা যা ছিল, মাছ মাছ সব কেটে দিয়েছে। আমার যেহেতু মাংস আরেক দোকান থেকে নিয়েছি, ওনারা আমাদের সব মাছ টাছ কেটে দিয়েছে। আর চিংড়ি মাছটাও আমি এখান থেকে নিয়েছি প্রায় 2 কেজির মতো। চিংড়ি মাছটা খুবই ফ্রেশ লাগছিল আমার কাছে। যাই হোক, আমাদের আর কার্টে জায়গা হচ্ছে না, মানে এত বেশি, 2টা ভরে আরেকটাও হয়ে গেছে, এখন আরেকটা নিলাম আরেকজনের থেকে। তো অনেক জিনিস হয়ে গিয়েছে, বিকজ একদিন আমাদের সব কেনা লাগছে, বারবার তো রোজা রেখে আসলে আসা সম্ভব না। যদিও গ্রোসারিগুলো, প্রত্যেকটা গ্রোসারি আমাদের বাসার খুবই কাছে, আর আমার হাজব্যান্ডের সময় হবে না, কাজ থেকে এসে ইফতারের টাইম হয়ে যাবে, প্লাস হচ্ছে স্বাভাবিক টায়ার্ড থাকবে, সেই জন্য আমরা চিন্তা করলাম একদিনে সব কিছু করে ফেলি। ফ্রোজেন কিছু চিংড়ি সেটাও নিলাম হচ্ছে সবজি টবজি দিয়ে খাওয়ার জন্য। একটা খুব সুন্দর একটা কিউট বিড়াল ছিল এখানে ফ্রিজের উপরে, এটাকে ধরছিলাম, অনেক বিরক্ত হচ্ছিল। যাই হোক, এখন আমরা অবশেষে লাইনে দাঁড়িয়েছি। লাইনের যে অবস্থা, প্রায় 1 আওয়ার লাইনে দাঁড়ানো ছিলাম আমরা, কারণ এক একজনের অনেকগুলো করে আইটেম ছিল, তাই অনেক টাইম লাগছিল। সবারই আসলে অফ ডে, তো তাই সবাই আসছে আসলে রোজার বাজার করতে। আর আমি এখানে তেঁতুল চাটনি পেয়ে গেলাম, প্রাণের, এটা আমার অনেক পছন্দ। ফাইনালি আমাদের বিল করছে এখন, তো আমরা সেটা বিল করছে, সেটা একটা একটা করে আমার হাজবেন্ড দিচ্ছে সব কিছু বিল করার জন্য। এই সব কিছু রেডি, এখন আমি একটা বড় কার্ট নিয়ে আসছি, সেটার মধ্যে সব কিছু নিল। তো নিয়ে এখন ফাইনালি এগুলি সব কিছু নিয়ে তো বাইরে গাড়ি পর্যন্ত যেতে হবে, তো সব কিছু ওনার থেকে বুঝে নিচ্ছে। এখন আমরা বের হচ্ছি, তো এটা আমাকে ধরতে দিচ্ছে না, উনি আমার হাজব্যান্ড এবং আরেকজন মিলে আমাদেরকে হেল্প করছে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। এই তো ফাইনালি সব কিছু নিয়ে বাসায় চলে আসছি। অনেক কিছু কেনাকাটা করেছি আজকে, তো যা যা আজকে কিনেছি সেগুলি সব কিছু নিয়ে আজকে বাসায় চলে আসছি। এটা হচ্ছে পরদিন আমরা আরেকটা শপে গিয়েছিলাম, এক দোকানে তো আর সব কিছু পাওয়া যায় না। এটা একটা অ্যারাবিক শপ, এখানে সব সময় আমরা আসি ফ্রুটস এবং ভেজিটেবলস কেনার জন্য। এখানে ফ্রুটসগুলো খুব ফ্রেশ হয় এবং ভেজিটেবলসগুলো এবং ফ্রুটসগুলো আমরা সবসময় এখান থেকেই নিয়ে থাকি, কেন এখানে সবসময় ফ্রেশ থাকে। মালটা নিচ্ছিলাম, তারপর এখানে টমেটোগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর কিছু আঙ্গুর নিলাম, 2 রকমের আঙ্গুর নিয়েছি আমরা। ব্লুবেরি নিলাম কিছু, তারপরে কিছু স্ট্রবেরি নিলাম, আপেল নিলাম অল্প কিছু, বিকজ আপেল তো খাওয়া হয় না আমাদের। পরে ব্রেড নিলাম, এটা আসলে র্যাপ বানিয়েও খাওয়া যায়, প্লাস হচ্ছে কেসিডিয়া বানিয়েও খাওয়া যায়। এই রুটিগুলিও নিলাম, এগুলি রেডি রুটি, অনেক সময় টাকোস বানায় বা রুটির মতো করেও খাওয়া যায়। পরে কন্ডেন্স মিল্ক নিলাম, তারপর লেডি ফিঙ্গার বিস্কুট, আমি আসলে তিরামিসু বানাবো সেটার জন্য নিলাম, তো খুঁজতেছিলাম, পরে ফাইনালি আমার হাজব্যান্ড বললো যে এখানে আছে, এখান থেকে নিতে পারো। তারপরে ক্রিম নিলাম, এখানে ক্রিমগুলো অফারে ছিল, বাট যদি আমার এত ক্রিম লাগবে না, তাই আমি শুধু 2টা নিলাম। তারপর পেঁপেগুলো খুবই সুন্দর লাগছিল, পেঁপে নিয়েছি। গরুর বট নিলাম, ওনারা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গরুর বট সেল করে। তান্দুরি চিকেনের জন্য চিকেন লেগ নিলাম, তারপরে চিকেন ব্রেস্ট পিসও নিলাম। চিকেন ব্রেস্ট পিস আসলে অনেক কাজেই লাগে, সেজন্য ওটাও নিলাম। রোজা উপলক্ষে ওনারা অনেক টাইপের খেজুর স্টক করেছে, এত এত খেজুর এখানে স্টক করেছে, মানে পুরো স্পেসটাই ওনারা খেজুর দিয়ে এখানে আর কি ডেকোরেট করেছে। তো মেজজুল যে খেজুরটা সেটা আমরা নিয়েছি, আরও অনেক টাইপের খেজুর ছিল, বাট আমরা ওইটা এর আগে নিইনি এবং এই জন্য এবার এটা নিয়েছি। এবার এসেছি ফ্রোজেন আইটেম নিতে, ম্যাক অ্যান্ড চিজ নিলাম এবং চিকেন নাগেটস সেটাও নিলাম। এরপরে রেডিমেড গার্লিক নান নিলাম, রেডিমেড নান নিয়েছি যাতে হচ্ছে রোজার মধ্যে তো কষ্ট করা না লাগে, বা কাবাব বা তান্দুরি চিকেনের সাথে খাওয়ার জন্য। তারপর পাস্তা নিলাম কিছু,
এখান থেকে। তারপর শরবতের জন্য ট্যাঙ্ক খুঁজছিলাম আমরা, তো আমাদের ম্যাঙ্গো ফ্লেভার ট্যাঙ্ক খুব পছন্দ, তাই আমরা ম্যাঙ্গো ফ্লেভারটা নিলাম। আমরা পরে কিছু জেলি নিয়েছি এখান থেকে ফালুদার সাথে দেওয়ার জন্য, অনেক সময় কাস্টার্ডে দিব। তারপর হচ্ছে শরবত যখন বানাবো লাগবে। তারপর মসুর ডাল নিলাম পেঁয়াজু বানানোর জন্য, আর ম্যাঙ্গো প্লাম নিলাম এখান থেকে, এটা ক্যান। আমাদের সব কিছু কেনা শেষ, এখন ফাইনালি আমরা ক্যাশে চলে এসেছি। তো আমরা এখন বিল করে তারপর বের হয়ে যাব। যাই হোক, সবার সাথে শেয়ার করলাম আমরা আসলে রোজার বাজারে কী কী কিনলাম। সবাই আসলে এরকম সবাই কেনে, আমি না, তো সবাই আসলে কেউ শেয়ার করে কেউ শেয়ার করে না। এখানে তো আপনারা দেখলে আমার মতো সবাই একসাথে মানে লিস্ট করে রাখে, একদিনই সবাই কিনে। তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম কি কি কিনলাম রোজার বাজার হিসেবে। সব দোয়া করি সবার রোজা সুন্দর মতো হোক। আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা বরকতময় মাস উপহার দিয়েছেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।